আপনি কি জানেন মহাভারতের যুদ্ধক্ষেত্রে একটি মুহূর্ত এসেছিল যখন অর্জুন তার অস্ত্র নামিয়ে রেখেছিল আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এমন এক দিব্য রহস্য যা চিরদিনের জন্য বদলে দিয়েছিল পুরো বিশ্বের ভাগ্য। স্বাগতম আপনাকে ওম শিবায় চ্যানেলে, যেখানে আমরা আপনাকে নিয়ে যাবি পৃথিবীর সবচেয়ে পবিত্র আর বিস্ময়কর জ্ঞানের পথে। আজ আমরা শুনব শ্রীমদ্ ভগবদ্গীতা সার, এমন কিছু বাণী যা আপনার জীবন পাল্টে দিতে পারে। ওন পর মেইন স্ক্রিপ্ট। জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা কথা বলবো জীবনের সবচেয়ে বড় পথপ্রদর্শক শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে। এটি শুধু ধর্মগ্রন্থ নয়, বরং এক অমূল্য দিশারি যা আমাদের শেখায় কিভাবে দুঃখ, ভয় আর বিভ্রান্তি কাটিয়ে সঠিক পথে চলতে হয়। চলো আজ আমরা এর মূল শিক্ষাগুলো সহজ ভাষায় জেনে নিই। ৮. জীবনের কর্তব্য ও ধর্ম। শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে শেখালেন নিজের কর্তব্যে পালনে সর্বোচ্চ ধর্ম। যুদ্ধক্ষেত্রে অর্জুন দ্বিধায় পড়েছিল, ভেবেছিল আত্মীয়দের সঙ্গে যুদ্ধ কি ঠিক হবে। তখন শ্রীকৃষ্ণ বললেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। জীবনে অনেক সময় আমরা ভয় বা মায়ার কারণে কর্তব্য থেকে পিছিয়ে যাই, কিন্তু গীতা শেখায় সঠিক পথে, কারণ কর্তব্যে পালনই ঈশ্বর ভক্তির এক রূপ। ২. আসক্তি ত্যাগ ও সমাত্মবোধ। গীতায় বলা হয়েছে সুখ দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবকিছুকে সমাভাবে গ্রহণ করো। যে মানুষ জীবনের ওঠানামায় স্থির থাকতে পারে সেই প্রকৃত জ্ঞানী। আমরা প্রায়ই সুখে গর্বিত হই আর দুঃখে ভেঙে পড়ি, কিন্তু মনে রেখো এগুলো সাময়িক। স্থির মনে আছে শান্তি। জ্ঞান, ভক্তি ও কর্মের সমন্বয়। গীতা ৩টি পথ দেখায়: জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে যেভাবে আমার কাছে আসে আমি তাকে সেভাবেই গ্রহণ করি। তুমি জ্ঞান নাও, ভক্তি করো বা কর্ম করো, লক্ষ্য একটাই, ঈশ্বর প্রাপ্তি। ৪. আত্মা ও পুনর্জন্ম। গীতায় আত্মাকে অমর বলা হয়েছে। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, তেমনি আত্মা এক দেহে ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। এ সত্যে জানলে মৃত্যু ভয় কেটে যায়। জীবনের প্রতিটি মুহূর্ত তখন মূল্যবান হয়ে ওঠে। ঈশ্বরের শরণাগতি। গীতার শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব। যখন আমরা জীবনে সব দায়িত্ব, সব ভয় ঈশ্বরের হাতে সমর্পণ করি, তখনই আমরা মুক্তি অনুভব করি। সমাপ্তি। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু যুদ্ধক্ষেত্রের কথা নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের পথ প্রদর্শক। আজ থেকে চেষ্টা করো কর্তব্য পালন করতে, আসক্তি ত্যাগ করতে, সমত্ববোধ রাখতে আর ঈশ্বর ভক্তি করতে। জয় শ্রীকৃষ্ণ।